এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা আমের ড্রিঙ্কস হলে আর কি লাগে। আমি তো এর নাম দিয়েছি মিস্টার ম্যাঙ্গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। চলুন এমন কলিজা ঠান্ডা করা একটি ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার। আমি এখানে 4 পিস আম নিয়েছি। এই আম দিয়ে আমি তৈরি করব মিস্টার ম্যাঙ্গো। তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। কাঁচা আম কিন্তু প্রায় ফুরিয়ে যাবে এমন অবস্থা। কাঁচা আমের রেসিপিগুলো আমি শেষই করতে পারিনি। তো এই যে আমগুলো আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সিটি দিব 2 থেকে 3টি। যেহেতু কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কাঁচা আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমগুলো একে একে আটি থেকে শাঁস আলাদা করে নিব। দেখুন আমি কাজটি কিভাবে করছি, খুবই সহজ। যেহেতু আমগুলো অনেক গরম ছিল, এই জন্য আমি একটি চামচে শাঁস আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে শাঁসগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে শাঁসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4টি আম নিয়েছি। সেই 4টি আম থেকে এতগুলো রস বা শাঁস বেরিয়েছে। আপনারাও চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি নেওয়ার। এতে করে হবে কি, আপনি তৈরি করে সারা বছর খেতে পারবেন। যেহেতু শরবতটা একটু চটপটা টাইপের করব, এই জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি, অর্থাৎ ভাজা জিরার গুঁড়া, সেটা আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবং আমি এখানে আমগুলো যে প্রেসার কুকারে জাল করে নিয়েছি, সেখানে কিছু পানি ছিল, সেই এক্সট্রা পানিটা এই আমের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যে যার টেস্ট মতো দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো রকম দানা বা লাঞ্চ না থাকে। দেখুন আমি কিভাবে কাজটি করছি, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমের মিশ্রণটা একটি সাইডে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। এই রেসিপিতে অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব, যতক্ষণ না চিনি এবং পানিতে খুব ভালোভাবে বলক আসে। যেহেতু এটা লিকুইড শরবতের মিশ্রণ তৈরি করব, এর জন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এই শরবতটা তৈরিতে আপনাকে কোনো রকম চিনি অ্যাড করতে হবে না। কথা বলতে বলতে চিনিটা অনেক বেশি ঘন হয়ে আসছে। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সেই আমগুলো। আম দিয়ে আবারও আমি খুব ভালোভাবে জাল করে নেব, যতক্ষণ না চিনি এবং আম খুব ভালোভাবে মিশিয়ে যাচ্ছে। আম যে এটাতে দিয়েছি, এটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। এই যে জাল করতে করতে আমের যে অংশটা, এটা একেবারে চিনির মতো লিকুইড হয়ে আসতে শুরু করেছে। এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে। জাল করতে করতে মিশ্রণটা যখন ঘন হয়ে আসলো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে গ্রিন ফুড কালার দিলে কাঁচা আমের যে কালারটা এটা আসে। যেহেতু এই শরবতটা লিকুইড মিশ্রণ, এর সঙ্গে পানি অ্যাড করতে হবে, এই কালারটা শরবতে থাকবে না। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। এই মিশ্রণ দিয়েই চলুন শরবতটা তৈরি করি। শরবত তৈরির জন্য আমি আগে থেকে তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, সেই তোকমা দানা দিয়ে দিচ্ছি। আর কোনো কিছুর প্রয়োজন নেই। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লিকুইড যে শরবতের মিশ্রণ, অর্থাৎ মিস্টার ম্যাঙ্গো, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অ্যাড করব ফ্রিজের ঠান্ডা পানি। ফ্রিজের ঠান্ডা পানিটা কলিজা ঠান্ডা করবে। দেখুন কালারটা কিন্তু একেবারে হালকা হয়ে আসছে এবং দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নেই। এই যে তৈরি হয়ে গেল। সাথে কিছু লেবু কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। যেহেতু এখানে কাঁচা আমের ব্যবহার হয়েছে, এমনিও এই ফ্লেভারটা টকটক আসে। আমি দেখার সৌন্দর্যের কারণে এখানে লেবু কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে জন্য আমি এখানে শুধু ঠান্ডা পানি অ্যাড করেছি, কোনো বরফ কুচি ব্যবহার করিনি। আপনারা চাইলে এই শরবতের লিকুইড মিশ্রণটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর সংগ্রহ করতে পারেন। আর মেহমান আপ্যায়নে এর তো কোনো জুড়ি নেই। এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় এই শরবতটা তৈরি করেন, তাহলে সবাই তো ভীষণ পছন্দ করবে আর মেহমানকে ঝটপট আপ্যায়ন করা যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।